সাজানো যখন হয়েই গেছে, ওকে নিয়ে গিয়ে ওর আসনে বসিয়ে দাও। একটু পরেই তো সব নিমন্ত্রিতরা চলে আসবে। থাক থাক থাক। আশীর্বাদ করো মা, আমি যেন কথা রাখতে পারি, আমার লড়াইয়ে আমি যেন জয়ী হই। তোমার নতুন জীবন খুব সুখের হোক, খুব সুখের হোক। এই না, কান্নাকাটি একদম না, সাজ নষ্ট হয়ে যাবে ঝিলি। কাঁদে না, চুপ চুপ। बिटुआ ने इधर नहीं बिटुआ, तेरा जाएगा इसमें है, इसमें आजा बिटुआ, मेरी बिटुआ आज आज रो मत बिटुआ, रो मत, रोते नहीं बिटुआ। हाँ, कितना शुभ दिन है ना आज, रोते नहीं माँ। না 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 রে ঝিলি, আর কাউকে তোর প্রণাম করার দরকার নেই, এমনি আমরা আশীর্বাদ করবো তোকে সবাই। জয় গুরু জয় গুরু জয় গুরু। পিপি, মা পিপি ফোন করেছে। হ্যাঁ শশী বলো। তোমাদের কত দূর? ঝিলিক রেডি? হ্যাঁ, ঝিলিকের সাজাগোজা সবকিছুই হয়ে গেছে। আমাদের এখানে রাজকেও সাজানো হয়ে গেছে, আমরা একটু পরেই বেরোবো। ঠিক আছে, তোমরা বেরিয়ে পড়ো। দুগ্গা দুগ্গা। রাখছি। এই কোথায় বিয়ে করো বলো দাও, এত আস্তে করলে হবে না, আমি তার থেকে জোরে করতে পারি। বরুণডালা কই? বরুণডালা? আরে পরি, এই তো পরিমা এসে গেছে, আয় আয় কাছে আয়। পরি, তুমি বরং বরণডালাটা অন্য কাউকে দিয়ে দাও। মোহিনী কোথায় গেল? সব ব্যাপারে এদের দেরি হয় কেন বুঝি না। ফুলকি, তো ধরো তো এটা। হ্যাঁ, ওই দুধ দিয়ে হাতটা ধুয়ে দে। এইবার ঘিয়ের প্রতি মুখের সামনে ধরে মুখ দর্শন করতে হবে। এবার ধান দুর্প দিয়ে আশীর্বাদ করুন।
সাজ কাটারিটা তো ওর হাতে রাখতে হবে, কিন্তু ও তো ধরতে পারবে না, কি হবে? ও তাহলে কি হবে হরেকেষ্ট? ঠিক আছে, চ্যাম্প নিতে পারবে না তো কি হয়েছে, আমায় দাও, আমায় দাও, আমি ওর পকেটে রেখে দিই। হ্যাঁ, ভেরি গুড, তাই কর। দাদার বিয়েতে কোনো খামতি হোক আমি অন্তত চাইবো না। থ্যাংক ইউ রিক, থ্যাংক ইউ। রাজ, যাও আমার জন্য দাসী নিয়ে এসো। এ আবার কি দাসী মানে? আরে বিয়ের পরে বাড়িতে ঝিলিক রানীর মতো থাকবে, দাসী কেন হতে যাবে? যেটা নিয়ম সেটাই বললাম। হ্যাঁ গো হরেকেষ্ট, ওই ছেলে বিয়ে করতে যাওয়ার সময় মাকে বলে যায়, মা আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। তা ও তো বলতে পারবে না, তাই মোহিনী কথাটা বলে দিল। কে জানবে বাবা কি নিয়ম আছে আমি বুঝি না। এটাই প্রচলিত রীতি, এটাই হয়ে আসছে, যেটা হয়ে আসছে সেটাই তো করতে হবে। এই রীতিটাকে মনে হয় ম্যাডাম তার নীতিতে সত্যি করে ছাড়বে। তাহলে এবার কি বাকিরা আশীর্বাদ করবে নাকি? হ্যাঁ, এবার বাকিরা সবাই আশীর্বাদ। দেখি 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 এই আমি আগে, আস্তে, গুরুজন আস্তে, গুরুজন গুরুদিন আমার মেয়েটাকে হেরে যেতে দিস না রাজ। ওর লড়াই যে তোরও লড়াই, তুই তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ। আমি জানি তোরা খুব খুব সুখী হবে। গৌরী পুজো তো আগেই হয়ে গেছে, এখন সোহাগ বাতি দেখানো হলো। এইবার এই সোহাগ বাতি ছাদনা তোলা যাবে, বুঝলি? আর কোণে যাবে না? কোণের ছাদনা তোলা যেতে দেরি আছে। আগে বর এসে বিয়ের পিড়িতে বসুক, তারপরে পুরোহিত মশাই ডাকবে, তারপরে না ওকে নিয়ে আমরা ছাদনা তোলা যাব। আর আর ওই সোহাগ বাতি দিয়ে কি হবে? শুভ দৃষ্টির সময় এই সোহাগ বাতি মুখের সামনে ধরতে হয়, যাতে কোণে সারা জীবন স্বামী সোহাগে থাকে। দুজনের মুখের সামনে ধরতে হয়? মা, আপনার মেয়ের দেখছি বিয়ের ব্যাপারে খুব কৌতূহল। একটা কাজ করুন তো, একটা ভালো পাত্র দেখে তাড়াতাড়ি ওর একটা বিয়ে ঠিক করে ফেলুন। ও সব প্রশ্নের উত্তরও নিজেই পেয়ে যাবে।